আজকে আমরা বেঙ্গল স্কোয়ারের পক্ষ থেকে নিয়ে এসেছি আরেকটি শো আপনাদের জন্য। এখানে থাকবে আরও কিছু আলোচনা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি নিয়ে, পশ্চিমবঙ্গ রাজ্যের হাল হকিকত নিয়ে, এবং এবং আমাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে কলকাতা পুরসভার ভোটের পরবর্তী সময়ে রাজ্য রাজনীতিতে যে আমূল পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে সেই দিকে। কলকাতা পুরসভা 2021-এর ভোটের পরে আমরা দেখতে পেলাম যে বিজেপি তাদের দলীয় যে রাজ্যের যে দলীয় কমিটি আছে সেই কমিটির একটা আমূল পরিবর্তন আনছে। সেই আমূল পরিবর্তনের প্রথম মুখটাই হচ্ছে যুব মোর্চার সভাপতির পদ থেকে সরানো হয়েছে সৌমিত্র খানকে। সাধারণ সম্পাদকের তালিকা থেকে বাদ করেছেন সায়ন্তন বসু, এবং এইখানে আমরা পরবর্তী সময় আলোচনায় আসবো, এই নিয়ে বিশদে আমরা আলোচনা করব। সহসভাপতির তালিকা থেকে বাদ পড়লেন বিজেপির পুরনো মুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদার, তাকে সহসভাপতির পদ থেকে সরিয়ে তাকে মুখপাত্র করা হয়েছে। এছাড়া বিজেপির মুখপাত্রের তালিকায় জায়গা পেয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রুদ্রনীল ঘোষ, আপনাদেরকে জানিয়ে রাখি, রুদ্রনীল ঘোষ গত বিধানসভা নির্বাচনে তিনি ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, এবং তিনি সেই বিধানসভা কেন্দ্রে তিনি পরাজয় স্বীকার করতে হয়েছিল তাকে। কিন্তু তারপরেও অভিনেতা রুদ্রনীল ঘোষকে বিজেপি আজকে তাদের অন্যতম মুখপাত্র হিসেবে রুদ্রনীল ঘোষকে মনোনীত করেছেন। এ রাজ্যে বিজেপি বিধানসভা ভোটের আগে বিজেপি একের পর এক নেতা কর্মী তাদেরকে অন্যান্য দল থেকে নিয়ে, বিশেষত তৃণমূল দল থেকে নিয়ে তাদের দলে সংযুক্ত করেন। কিন্তু বিজেপি যে ম্যামথ মার্জিনের জয় আশা করেছিল, যে ম্যামথ মার্জিনের জয় তারা সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিল, তারা বলেছিল 200-র বেশি সিট নিয়ে তারা এই বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হবেন। কিন্তু আসলে দেখা গেল ভোট পরবর্তী সময়ে বিধানসভা নির্বাচনে যখন ফল প্রকাশ হলো, তখন দেখা গেল মাত্র 77টি আসন বিজেপির ঝুলিতে জমা হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে বিজেপি এই প্রথমবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি এই প্রথমবার তারা বিরোধী আসনে বসতে পেরেছে, তারা বিরোধী আসনের তকমা লাভ করেছে। কিন্তু যে সিট, যে আসন তারা বলেছিল সংবাদ মাধ্যমকে, তারা দাবি করেছিল যে আসন নিয়ে তারা বিপুল পরিমাণে জয়যুক্ত হবে, তার ধারে কাছে তারা পৌঁছতে পারেনি। এমনকি ভোট পরবর্তী সময় যে 7টি উপনির্বাচন হয়েছিল, সেই 7টির উপনির্বাচনেও বিজেপির জয় একেবারে অধরা থেকে গেছে। ঠিক তারপর চলে এলো কিছু মাস বাদে কলকাতা পুরসভার ভোট। সেই কলকাতা পুরসভার ভোটেও বিজেপি তারা দাবি করেছিল তারা পুরবোর্ড গঠন করবেন, তারা পুরবোর্ড গঠন করে মেয়র তাদের দল থেকে তৈরি হবে। কিন্তু আসলে দেখা গেল যে বিজেপি একেবারে ধরাশায়ী হয়ে গেছে, এবং লক্ষণীয় যে দ্বিতীয় হিসেবে বামেরা উঠে এসেছে কলকাতা পুরসভার ভোটে। তো সেইখান থেকে বিজেপির এই যে দল, বিজেপি তাদের রাজ্য কমিটিতে এই যে পরিবর্তন আনছে, এই পরিবর্তন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সাংঘাতিক কিছু তাৎপর্য বহন করে চলেছে, যেটা আমাদের মনে হচ্ছে। এছাড়া রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি পদ থেকে সরানো হয়েছে সৌমিত্র খানকে, তার জায়গায় আনা হয়েছে ইন্দ্রনীল খানকে, যিনি বিধানসভা ভোটে কসবা কেন্দ্র থেকে প্রতিযোগিতা করলেও তিনি জিততে পারেননি, অথচ তাকে এই মুহূর্তে যুব মোর্চার সভাপতি পদে বসানো হয়েছে। সৌমিত্র খানকে রাজ্য বিজেপি সহসভাপতি করা হয়েছে যুব মোর্চার সভাপতি পদ থেকে সরিয়ে। মহিলা মোর্চার সভাপতি পদে অগ্নিমিত্রা পলকে সরিয়ে তার জায়গায় আনা হয়েছে তনুজা চক্রবর্তীকে। এইখানে লক্ষ্য করতে হবে যে অগ্নিমিত্রা পল কিন্তু বিজেপির রাজ্য রাজনীতিতে এক মানে তাৎপর্যপূর্ণ মুখ হয়ে উঠছিলেন। তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন। তারপরে অগ্নিমিত্রা পলকে সরিয়ে মানে মহিলা মোর্চার পদ থেকে সরানো হলো। কিন্তু মহিলা মোর্চার পদ থেকে সরানো হলেও অগ্নিমিত্রা পলকে এই রাজ্যের তাকে সহসভাপতি রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক পদে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংসদ খগেন মুর্মুর জায়গায় উপজাতি মোর্চার প্রধান করা হয়েছে বিধায়ক জোয়েল মুর্মুকে। এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বিজেপির সাংগঠনিক জায়গায় দাঁড়িয়ে, সাংগঠনিক কমিটি দাঁড়িয়ে, রাজ্য কমিটি দাঁড়িয়ে এক বিশাল পরিবর্তন আনা হয়েছে। আমরা সেই পরিবর্তন নিয়ে আমরা বিশদে আলোচনা করব এরপরে।
বিজেপি যে নতুন তালিকা তৈরি করেছেন তাদের রাজ্য কমিটি, আমরা দেখতে পাচ্ছি বিশেষভাবে উল্লেখযোগ্য একটি জায়গা আমরা যেখানে আলোকপাত করতে চাইছি দর্শকদের, সেটা হচ্ছে বিজেপির এই রাজ্য কমিটিতে একটি নামও নেই যেটা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে উঠে আসে। আগে আমরা বিজেপির রাজ্য কমিটিতে দুখানা নাম দেখতে পেতাম। এর আগের যে রাজ্য কমিটি ছিল সেই রাজ্য কমিটির দুখানা নাম ছিল। এক হচ্ছে বিজেপির যে সহসভাপতি ছিল তার নাম ছিল মাহফুজা খাতুন, ন্যূনতম রাজ্য সহসভাপতি তার নাম ছিল মাহফুজা খাতুন, এবং মাইনরিটি সেলের যিনি সভাপতি ছিলেন, মাইনরিটি মোর্চার যিনি সভাপতি ছিলেন তার নাম হচ্ছে আলী হোসেন। এই দুজনকেই বিজেপি রিপ্লেস করেছে, বিজেপি সরিয়ে দিয়ে নতুন মুখ নতুন নাম এনেছে বিজেপি। এবং বলাই বাহুল্য বিজেপির এই যে গোটা রাজ্য কমিটি একটিও মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নেই। এখানে দুটো প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই আমরা বিজেপির নিজেদের রাজ্য কমিটিতে কি করবেন, কাকে রাখবেন, কাকে নেবেন, কাকে ছাড়বেন, সেটা সম্পূর্ণ তাদের সাংগঠনিক বিষয়, সেটা সম্পূর্ণ তাদের সাংগঠনিক পর্যালোচনা, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত জায়গা। কিন্তু পশ্চিমবঙ্গের স্বাধীন একটি রাজ্য, স্বাধীন একটি দেশের তার একটি রাজ্য পশ্চিমবঙ্গের গণতন্ত্রের অন্যতম একটি দল, গণতান্ত্রিক একটি দল, তারা যখন অন্য সম্প্রদায়ের, তারা যখন একদম স্পেসিফিক্যালি মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষকে তাদের রাজ্য কমিটিতে নিয়ে আসেন না, তখন অবশ্যই একটি প্রশ্ন উঠতে বাধ্য, তাহলে কি বিজেপি একদম কড়া মুসলিম বিরোধী, একদম কড়া মুসলিম সংখ্যালঘু বিরোধী লাইন আপ রাজ্য বিজেপি নিতে চলেছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি? আমরা নজরে রাখবো। অথবা আরেকটা হতে পারে যে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় থেকে কোনো মানুষকে তারা মনেই করেনি যে তারা যোগ্য হতে পারে যে বিজেপির রাজ্য কমিটিতে আসার মতো। কেন? আমরা দেখেছি বিজেপি পশ্চিমবঙ্গের রাজ্যের বহু নেতা তারা বারংবার পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় তারা সবার সামনে, তারা জনগণের সামনে পাবলিক মিটিংয়ে তারা জনসভায় বলেছেন যে মুসলিম ভোট তাদের দরকার নেই। তাহলে তাই কি সত্যি যে বিজেপি শেষ অবধি এই কলকাতা পুরসভার 2021-এর কলকাতা পুরসভার ভোটের পরে বিজেপি এই স্ট্রং একটা কড়া রাজনৈতিক অবস্থান তারা নিতে চলেছেন, তারা একটা পার্টি লাইন আপ তৈরি করতে চলেছে, যে পার্টি লাইন আপে এটা পরিষ্কার যে মুসলিম ভোট তাদের দরকার নেই, বরঞ্চ তারা অনেক বেশি তারা কনসেন্ট্রেট করতে চায় তারা মুসলিম বিরোধী ভোটে, তারা হিন্দু ভোটে অনেক বেশি কনসেন্ট্রেট করতে চায়। আমরা নজরে রাখছি বিজেপির আগামী দিনের তাদের সাংগঠনিক কার্যকলাপ, তাদের সাংগঠনিক কিভাবে তারা এগিয়ে নিয়ে যায় তাদের দলকে। ঠিক এইখানে একটি প্রসঙ্গ বারবার চলে আসছে যে বিজেপি তারা পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তারা বলছিলেন যে মমতা ব্যানার্জি শুধুমাত্র মুসলিম তোষণ করে তিনি সরকার চালাচ্ছেন, মুসলিম তোষণ করে তিনি ভোটে জিতছেন, আমরা মুসলিমদেরকে একেবারে সামনের সারিতে নিয়ে আসবো, আমরা মুসলিমদের জন্য আসল যে উন্নয়ন সেই উন্নয়ন আমরা করব। কিভাবে সম্ভব রাজ্য কমিটিতে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষকেও জায়গা না দিয়ে কি করে আক্ষরিক অর্থে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের আক্ষরিক অর্থে উন্নয়ন কি করে সম্ভব? বেঙ্গল স্কুপ এই উত্তর খুঁজে চলেছে এবং বেঙ্গল স্কুপ এই উত্তর খুঁজবে। বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে কলকাতা পুরসভার যে ভোট হলো সেই ভোটের পরবর্তীকালে কলকাতা পুরসভা ভোটের পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি একেবারে সরগরম। কেন? প্রধান যে বিরোধী দল বিজেপির তার অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে গোষ্ঠী কোন্দল প্রতি মুহূর্তে মাথাচাড়া দিয়ে উঠছে।
রাজ্য বিজেপির যে মণ্ডলী, রাজ্য বিজেপির যে কমিটি রাজ্য বিজেপি দুদিন আগে যে তারা প্রকাশ করেছে, সেই প্রকাশিত কমিটির থেকে আমরা দেখতে পেয়েছি যে সায়ন্তন বসু তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কোন সায়ন্তন বসু? সেই সায়ন্তন বসু, যে সায়ন্তন বসু বিজেপির রাজ্য বিজেপির নবান্ন অভিযানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। কোন সায়ন্তন বসু? যে সায়ন্তন বসু ধীরে ধীরে রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র হয়ে উঠেছিলেন। যে কোন সায়ন্তন বসু? সেই সায়ন্তন বসু যিনি নবান্ন অভিযানে বিজেপি পুলিশের হাতে মার খেয়েছিলেন, যে নেতা তাদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে সায়ন্তন বসু। সেই সায়ন্তন বসুকে বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তার পরবর্তীকালে আমরা কি ঘটনা দেখলাম? আমরা দেখলাম যে সায়ন্তন বসু তিনি বিজেপির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিজের নাম প্রত্যাহার করেছে। এবং সেই দিনই অর্থাৎ কালকে রাত্রিবেলা বিখ্যাত তৃণমূলের খুব পরিচিত নেতা সমীর চক্রবর্তী এবং তৃণমূলের আরেকজন নেতা, তারা দুজনে সায়ন্তন বসুর বাড়িতে যান। বিজেপি কি আষাঢ়ে মেঘ দেখছে? বিজেপি কি ভয় পাবে এই ঘটনার পরে? বিজেপি কি এটা কি বিজেপির কাছে একটা প্রচ্ছন্ন হুমকি সায়ন্তন বসু? আমরা জানবো। আমরা সায়ন্তন বসুকে ফোন করার চেষ্টা করেছিলাম, আমরা সায়ন্তন বসুর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সায়ন্তন বসু তিনি পরিষ্কার জানিয়ে দেন এই মুহূর্তে তিনি একটি কথাও এই বিষয়ে আর বলবেন না। অন্তত মিডিয়াকে এই মুহূর্তে কোনো কথা তিনি বলবেন না। কিন্তু এই ঘটনাতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সায়ন্তন বসুর বিজেপির রাজ্য কমিটির সাথে একটা পরিষ্কার দূরত্ব সৃষ্টি হচ্ছে। কোন দিকে যাবে সায়ন্তন বসু এবং পরবর্তীকালে বিজেপির রাজ্য রাজনীতি? আমাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে সেই দিকে, বেঙ্গল স্কুপের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে সেই দিকে। এবং এই ঘটনা নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ খবর আপনাদের সামনে প্রতি মুহূর্তে হাজির করব। আপনারা যারা বেঙ্গল স্কুপের দর্শক, বিজেপির অন্যতম রাজ্য নেতা তথাগত রায়, তিনি ত্রিপুরার রাজ্যপাল ছিলেন এক সময়, সেই তথাগত রায় আরেকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেন? কলকাতা পুরসভার ভোটের আগে তিনি কামিনী কাঞ্চন যোগের কথা বলেছিলেন বিজেপি নেতাদের। অর্থাৎ তিনি অভিযোগ করেছিলেন যে টাকা দিয়ে, প্রলোভন দিয়ে বিজেপি কর্মী নেতা নিয়ে গেছেন তাদের দলে। সেই তথাগত রায় পরিষ্কার বলেছিলেন যে এই প্রবণতা যদি বিজেপি সরাতে না পারে তাহলে বিজেপির হার এই রাজ্যে অনিবার্য। এবং তার কথাকে সম্পূর্ণ সত্যি প্রমাণ করে বিজেপি 21-এর পুরসভা নির্বাচনে পর্যুদস্ত হয়েছে। তারপরেই তথাগত রায় একদম দিলীপ ঘোষের ভিক্টরি সাইন দেওয়া একটি ছবিকে খোঁচা দিয়ে তিনি একটি টুইট করেন। আমরা দেখে নেব সেই টুইট। এরপরে দিলীপ ঘোষ বলেছেন যে দিলীপ ঘোষ তাদের সাফাই গেয়েছেন, তার দলের সাফাই গেয়েছেন, তিনি যে সময়কার সভাপতি ছিলেন, রাজ্য সভাপতি, সেই সময়কার সাফাই গিয়েছেন। কিন্তু তথাগত রায় পরিষ্কার বলছেন যে তিনি যা বলার তিনি টুইটে বলে দিয়েছেন, তিনি যা বলার একেবারে যা প্রেডিকশন দেওয়ার তিনি অনেক দিন আগে করে দিয়েছিলেন। এবং তার প্রেডিকশন, তার ভবিষ্যৎবাণী একদম অক্ষরে অক্ষরে 2021-এর পুরসভা নির্বাচনে মিলে গেছে। আমাদের দৃষ্টিকোণ আপনাদের সামনে তুলে ধরবো, সেগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করব। তার নতুন কি দিক সৃষ্টি হতে পারে, নতুন কোন দিকে রাজ্য রাজনীতি যেতে পারে, সেই নিয়ে আপনার কাছে আমরা আপনাকে সম্পূর্ণ অবগত করার চেষ্টা করব। এবং আপনি কি ভাবছেন সেটা জানার চেষ্টা করব। আপনি যেটা ভাবছেন, আপনি যেটা মনে করছেন, একদম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি জানান আপনার মতামত। বেঙ্গল স্কুপের ভিডিও আপনার কেমন লাগছে? খবর দেখতে, খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।